গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। বারটা আজ সোমবার, ঘড়িতে বাজে সন্ধ্যা এখন ওই 6টা মতো। রেডি হয়েছি, যাব আজ দিদি বাড়িতে। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রয়েছে দিদিদের বাড়িতে কালী পুজো। বেরোতে একটু লেটই হয়ে গেল, বেশ সন্ধেও নেমে এসেছে। যাবো তো অনেকটাই রাস্তা। তোমাদের দাদাভাই ঘুম থেকে উঠে গেছিলো পুজোর বাজারপত্র আনতে। ওগুলো নিয়ে এসে গাড়িতে সব ভরতে ভরতে অনেকটা সময়ও চলে গেল। চলুন, বেশ সন্ধেও নেমে এসেছে, এবারে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ি। সবাইকে জানাই গুড মর্নিং। দিনটা হলো পরের দিনের সকাল, অর্থাৎ মঙ্গলবার। গতকালে দিদি বাড়িতে পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ অনেকটাই রাতও হয়ে গিয়েছিল। আর আসার পর এখানে শুরু হয়েছিল প্রবল ঝড় বৃষ্টি, যার কারণে রাতে আর কোনো ভিডিও করতে পারিনি। একেবারেই সকাল থেকে শুরু করলাম। এখন ঘড়িতে বাজে সকাল ওই 7টার মতো। স্নান সেরে রেডি হয়ে গেছি। ঠাকুর চলে এসেছে, সঙ্গে ঠাকুর মশাইও। চলুন এবার নিচে যাওয়া যাক। কালী পুজো মানেই তো ম্যাক্সিমাম সময় রাতের বেলাতে হয়, কিন্তু দিদিদের বাড়িতে জোড়া কালী মায়ের পুজো হচ্ছে দিনের বেলাতেই। দুজনের নামে মানসিক থাকার কারণে দুটো কালী মায়ের পুজো হচ্ছে। একটা হচ্ছে রক্ষা কালী আর একটা হচ্ছে বগলামা কালী। পুজোটা হচ্ছে মেনলি দাদাভাই এবং যিশুদা অর্থাৎ দাদাভাইয়ের ভাইয়ের নামে। সমস্ত গেস্টদের আসতে তো অনেকটাই বেলাও হবে, আর এত সকাল সকাল হওয়ার কারণে মোটামুটি সবাই এখন যে যার রেডি হওয়াতেই ব্যস্ত। তাই নিচে এখনও কেউই নেমে আসেনি, শুধু ঠাকুরমশাইরা নিজেদের মতো করে কাজগুলোকে আগে ভাগে সেরে রাখছেন। একে একে দিদির বাড়ির সমস্ত আত্মীয়রা বেশ কিছুজন চলেও এসেছেন, সঙ্গে আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাইও এসেছেন। এখন সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে ঘট উত্তোলন করতে যাওয়ার জন্য। বাড়ির ঠিক সামনেরই একটা পুকুর ঘাটে যাওয়া হচ্ছে। ওটা একটা মন্দিরের পুকুর ঘাট। বাড়ির সামনে হলে কি হবে, এদিকে এত রোদের তাপ, সেই দিকে রাস্তার উপরে যেন পা দেওয়া যাচ্ছে না। এই 10টা থেকে কিছুতেই যেন হাঁটা যাচ্ছে না খালি পায়ে। ওই যে দূরের কৃষ্ণচূড়া গাছটি এবং পুকুরের ঘাটটিকে দেখতে পাচ্ছেন, ওর পেছনেই রয়েছে মন্দিরটি। মন্দিরটি অ্যাকচুয়ালি শিবের মন্দির। মেদিনীপুরের খুবই নামকরা একটি মন্দির। নাম বললে হয়তো আপনারা অনেকেই জেনে থাকবেন, এটি হটনাগর মন্দির নামে পরিচিত। আমি পুজো দিতে ওখানে আগেও গেছি, আর সেই সঙ্গে আপনাদেরকেও ওখানে নিয়েও গেছি। তুই মুখ ব্যাচকে দেখো, আমি ক্যামেরা করতে গিয়ে মুখ ব্যাচকাচ্ছে। কি পরিমাণে যে বদমাশ হয়েছে মেয়েটা তা আর বলা যাবে না। এই কয়েকদিন আগেই মেয়েটাকে কোলে করে ঘুরতাম, আর এখন দেখুন ক্যামেরা দেখলে কেমন মুখ বেঁকাতে শিখে গেছে। মায়েদের কাছে একেবারেই যেতে চায় না বলতে পারেন। অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে মায়ের কাছে ওকে পাঠিয়েছিলাম আমি একটু ভিডিও করব বলে, তাই রেগে আমাকে এইভাবে মুখ বেঁকাচ্ছে। ইনি হলেন আমাদের আর এক পাকা বুড়ি মেহুরানি। কি পাকা পাকা কথা শিখেছে তার কি বলি আপনাদেরকে। আর এদিকে এনার কাণ্ড দেখুন, গরমের জন্য রোদের মধ্যে দাঁড়াতে পারছিল না, এই ভেবে রাস্তার মধ্যে একটা টোটো দাঁড়িয়েছিল। তাই ভাবলাম ওকে না হয় একটু বসিয়ে দিই। সেই সঙ্গে ওকে এন্টারটেন করার জন্য আমি একবার মাত্রই ওই বাঁশিটা বাজিয়েছিলাম, কিন্তু মেয়ে যে সেটা এইভাবে শিখে ফেলবে তা তো বুঝিনি। আর এখন তার মামা যতই তাকে বাধা দেওয়ার চেষ্টা করছে, যত বকছে, সে তত আরও বেশি করে ওটাকে বাজাচ্ছে আর একা একাই হেসে যাচ্ছে। আর করিস না লেলো, না করিস না আবার করতে না বলছি, পড়ে যাবি। ঠাকুরমশাইদের ঘাটের সমস্ত কাজ মিটে গেছে, এবারে চলো বাড়িতে যাওয়া যাক। ঘট নিয়ে ঢোকার মুখে বাড়িতে যা যা নিয়মকানুন ছিল সেগুলো দিদিভাই পালন করছে। এরপর ওরা সবাই মিলে পুজোতে বসবে। এখন ঘড়িতে ওই 11টা মতো বাজে। সবাই মিলে পুজোতে বসে গেছে সংকল্পের জন্য।
চলুন এখানে পুজো হতে থাক, সেই ফাঁকে একটু কিছু খেয়ে আসি, সঙ্গে মাম্মামকেও একটু খাইয়ে নিই। একদিকে গরম, অন্যদিকে বাড়িতে ওই অত ভিড়, তার মাঝখানে মেয়েটা কিছুতেই থাকতে চাইছিল না। একটু লুচি তরকারি খাইয়ে নিয়ে তাই চলে এসেছি ওদের বাড়ির ঠিক সামনেরই একটা দোকানে দুজনে মিলে আইসক্রিম খেতে। বেলা এখন ওই 1টা মতো বাজতে চললো। দুপুরে রান্নার জন্য জোর কদমে প্রস্তুতি চলছে, আর কতটা কি রান্না এগোলো ওটাই এখন আমি দেখতে এসেছি। আমি এখন একটু বাজারের দিকে বেরোবো, বাইরে তো প্রচণ্ড গরম, তাই ভাবলাম মেয়েটাকে আর নিয়ে যাব না, তাই ওকে বাবার কাছে রেখেই যাচ্ছি। যাবো অ্যাকচুয়ালি একটু আইসক্রিমের দোকানে, তোমাদের দাদাভাই ওখানে গেছে, আমাকে ফোন করলো আসার জন্য, তাই জন্যই আমি যাচ্ছি। এই রোদের মধ্যে আমি এসে দোকানে দাঁড়িয়ে রয়েছি, আর ও আমায় ডেকে দিয়ে দিচ্ছে দোকান থেকে উধাও। ফোন করে কনফার্ম হওয়া চলছে যে কোন আইসক্রিমটা নেওয়া হবে, যেটা আমরা বলছি সেটা দোকানে নেই, আর দোকানদার যেটা বলছে সেটা আমাদের পছন্দ হচ্ছে না। কোথায় লেখা আছে? আইসক্রিম নিয়ে ফিরে চলে এসেছি। এদিকে পুজোর কাজও বেশ অনেকটা এগিয়েও গেছে। এখন ঘড়িতে প্রায় 1:30 মতো বাজতে চললো। চলুন মেয়েটাকে একটু খাইয়ে নিই, ওর খাওয়ারও সময় হয়ে গেছে, আর মেয়েটার প্রবল ঘুমও চলে এসেছে। রান্না এদিকে প্রায় শেষের পথে। এই অল্প অল্প করে তুলে রাখা রান্নাগুলো মাকে ভোগ হিসেবে নিবেদন করা হবে, আর বাকি যা যা আছে সবটাই হচ্ছে আমাদের খাওয়ার জন্য। আমার বাড়িতে যাবে না? যাবে না? এটা নে, এটা নে, হ্যাঁ? কাজুটা নে। এদিকে একে একে সমস্ত গেস্টরা এসেও পড়েছেন, আর খাওয়া দাওয়াও শুরু হয়ে গেছে। মামামকে খাইয়ে নিয়েছি, ওকে ঘুম পাড়িয়ে রেখে এসেই তারপর আমি খেতে বসবো। আর এদিকে চলছে ঠাকুরের ভোগ রান্না করার প্রস্তুতি। এটা কে খাবে মা? এদিকে সরে আসো, এদিকে সরে আসো মা। আমি খাবো না, খাবো না, তাহলে তুমি ঘুমিয়ে যাও। কিসের গল্প শুনবে? পাখির গল্প না বাঘের গল্প শুনবে? বাঘের গল্প শুনবি? ইয়ে ইয়ে, আচ্ছা ঠিক আছে, ঘুমিয়ে যাও। আসো, এটা রেখে দাও, এটা মাথার কাছে রেখে দাও, এখানে থাক, চলো ঘুমিয়ে যাই, চলো। এখন বিকেল ওই 4টা মতো বাজতে চললো। পুজো প্রায় শেষের পথে, এবারে হবে হোম। সেই সঙ্গে দিদিরা আবারও পুজোতে বসবে এবং অঞ্জলি দেবে। মেয়ের আমার রোজ দিনেরই অভ্যাস, দুপুরে খাওয়া শেষ করেই ওকে টক দই দিতে হবে, কিন্তু আজ আর এত হুটোপাটার মাঝখানে আমার আর দেওয়া হয়নি। আর অ্যাকচুয়ালি বাড়িতে ছিল কিনা সেটাও আমি জানি না, যার কারণে ও ঘুম থেকে উঠতে ওর হাতে একটা আপেল ধরিয়ে দিয়েছি, সঙ্গে আমাদের ওই মেহরানিকেও দিয়েছি। ও ঘুম থেকে উঠে তাই আপেল খাচ্ছে। 2 বোন আজকে কেউই তো ওদের মাকে পায়নি। এদিকে হোম শুরুও হয়ে গেছে, দিদিরা হোমে বসেও পড়েছে। যে কোনো পুজো আসছে কিংবা হবে এটা ভাবতেই যেন কেমন ভালো লাগে, কিন্তু দিনটা চলে এলে কী করে চোখের পলকে শেষ হয়ে যায় তা খুঁজে পাওয়া যায় না। এই যে আজকের এই পুজোটার জন্য দিদিরা কবে থেকে প্রস্তুতি নিচ্ছিল, দিনটা চলেও এলো এবং দিনটা শেষও হয়ে গেল। এদিকে সম্পন্ন হলো আমাদের বিসর্জনের পুজো। সবাই মিলে এখন যাচ্ছে ঘট বিসর্জন দিতে। সকালে যেখান থেকে ঘট উত্তোলন করে এসেছিলাম সেখানেই এখন যাচ্ছি ঘট বিসর্জন করতে। চলুন তবে আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর ভিডিওটা যদি আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করে দেবেন।
খুব শিগগিরই দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন।